চল জায়গা ইসালে জিএসটি যা যা তোরা কথা কইস না লাকি রে চেতাইস না হেই লাকি আমার নাম রে পড়াই আমার রাইসুল আমার নাম হিপ হপ করা আমার কাম সময় মতো সবকিছু বুঝায় দিছি আমি তোর এলাকায় আসছি মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে আমাকে বৃক্ষের পাতা। গাইস আপনারা কি বলছেন এরা পাগল? সত্যিকার অর্থে কিন্তু এরা পাগল না, এরা জাস্ট পাগলের একটা ক্যারেক্টার প্লে করে যাতে মানুষ এই ভিডিওগুলো খায় এন্ড প্রচুর পরিমাণ শেয়ার করে। আর তার মাঝখান থেকে এই ফেসবুক সেলিব্রিটিরা ফায়দা লুটে বিশাল একটা অ্যামাউন্ট, তারা বিশাল একটা টাকার প্ল্যাটফর্ম তৈরি করে। এন্ড গাইস তারপর যেটা হয়, কিছু ফালতু মাদারচোদ ইউটিউবার আছে যারা ফেসবুক সেলিব্রিটিদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসে তাদের ভিডিও বানায় এন্ড তাদের সাথে কন্ট্রাক্ট করে, আপনারা আমাদেরকে এত টাকা দেন, এত টাকা দিলে আমরা আপনাকে ভাইরাল করে দিব। আমাদের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার আছে, আপনি যদি আমার চ্যানেলে একটা ভিডিও বানান তাহলে আপনি পুরো হিট হয়ে যাবেন, আপনি পুরো সেলিব্রিটি হয়ে যাবেন। এভাবে তাদের সাথে একটা কন্ট্রাক্ট হয়, তারপর তারা একটা ভিডিও বানায় সেই ভিডিও ভাইরাল করে, আর পাবলিক সেগুলা না বুঝে উড়া ধুরা শেয়ার মেরে তাদেরকে প্রমোট করে দেয়। গাইস আপনারা হয়তো বা ভাবছেন যে ভিডিওর মাধ্যমে তো একজন আরেকজনকে পচাচ্ছে, একজন আরেকজনকে অনেক ফালতু কথা বলছে। আসলে এগুলো কিছুই না, আসলে তাদের মধ্যে টাকা পয়সাটা লেনদেন থাকে, টাকা পয়সা দিয়ে তারা আসলে ইচ্ছা করে গালি খায়, ইচ্ছা করে পচে তারা নিজেরা প্রমোট হয়। আসলে এটা আপনারা কিছুই জানেন না। এরপর যখন এই ফালতু পাগল সেলিব্রিটি গুলো যখন ফেমাস হয়ে যায় তখন তারা কি করে, তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল তাদের ইন্টারভিউ নিতে আসে, বিভিন্ন পেজ তাদের ইন্টারভিউ নিতে আসে, তখন এরা মোটা অঙ্কের একটা টাকা অ্যামাউন্ট দাবি করে, যেখানে তারা 5,000 10,000 এরকম একটা অ্যামাউন্ট চায়, বলে যে আমার ইন্টারভিউ নিতে হলে ভাই আপনার চ্যানেল হিট হয়ে যাবে, আমি অনেক ফেমাস এখন, আমাকে ওয়ার্ল্ড ওয়াইড চিনে, আর বলেন হিরো আলম বলেন, টুনটুনি আফ্রিকা বলেন, রাইসুল, গাজা, রিসেন্টলি আবার একটা ভাইরাল হয়েছে কি যেন আপনার লাকি চাঁদ রেপার। গাইস তো তারা আসলে এরকম মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নেয়, নিয়ে বলে যে আপনার চ্যানেল হিট হয়ে যাবে ভাই, আমাকে নেন, সমস্যা নাই, এত টাকা দেন, এরকম একটা অ্যামাউন্ট নিয়ে তারপর তাদেরকে ইন্টারভিউ দেয়। গাইস আমরা এরকমই একজনের সাথে কথা বলেছিলাম তার ইন্টারভিউর ব্যাপারে, আমরা আসলে জানতে চেয়েছিলাম সে আসলে কি রকম অ্যামাউন্ট নেয়। তো চলেন আমরা আলী GSTER নিগার সাথে কথা বলেছিলাম, চলেন তার সাথে ফোন কলে কি কথা হয়েছিল আমাদের সেগুলো আমরা শুনে আসি। আপনার বাজেট কিরকম কি আমার বলেন, সমস্যা নেই। আমি আসলে ভাই একটু আপনি বলেন, আমি আসলে কি বলবো, মানে আমার আসলে যাই হোক আপনাকে আমি করে এই যে 2K দিয়ে দিই। হ্যাঁ 2K একটু বেশি কম হয়ে যায়, একটু বাড়াই দিন ভাই, 2K একটু বাড়াই দিন। আচ্ছা হ্যাঁ না রে ভাই ব্রাদারই তো নাকি, ঠিক আছে 2K একটু বাড়াই দিলে বেটার হইতো আর একটু, তারপরেও কেমন হয়ে যায় না। দেখেন আমি ফ্যান ফলোয়ার না থাকলে আমার ভিডিও গুলো কিন্তু এত শেয়ার হইতো না। আমি কালকে একটা ভিডিও করছি 40,000 ভিউয়ার্স হয়েছে। আল্লাহর রহমতে মনে করেন যে মানুষজন পছন্দ না করলে তো আর দেখতো না। না ওইটাই, আপনার ফ্যান ফলোয়ার বহুত ভাই, আপনি একটু বাড়াই দিন তা দিবেন। ঠিক আছে ভাই, আপনি খুশি থাকলে আমিও খুশি। না ওইটাই কিছু মনে না করেন আর কি, ঠিক আছে? কারণ ইন্টারভিউ মানে আমি তো মনে করেন যে মানে আমি ভাই টাকা নিই, ঠিক আছে? আচ্ছা আমি কম বেশি সবার কাছ থেকে টাকা নিচ্ছি, কারণ আমি তাদের বলি তারা মানে নর্মাল ভাবেই নেয়, বিকজ তারা ইন্টারভিউ তাদের চ্যানেলে ছাড়বে, তারাও তো কিছু টাকা অবভিয়াসলি অনেক ভালো পর্যায়ের ভাবে টাকা ইনকাম করতে পারবে, জমতে থাকতে ভিডিওতে থাকতে, বুঝলেন নাই? মনে করেন যে আপনি আমার ক্যামেরা ধরলো, ক্যামেরা ধরার 1 মিনিট পরে শুরু হয়ে গেল আপনার আমার খুবই মানে 1 মিনিটের একটা ব্যাটিং, ঠিক আছে? তারপরে আমরা 1 মিনিট পর অটোমেটিক মনে করেন যে আমরা দুজনে আসি দিলাম, ক্যামেরার দিকটা গেলাম, জাস্ট মজা ছিল, আমরা ইন্টারভিউতে চলে যাচ্ছি গাইস, আমাদের সাথে আছে আলী রেজিস্টার। তারপর প্রশ্ন করলেন, ওর ভিতরে অনেক খাম থাকতে, তারপর পচাইলেন আপনি আমারে, আমি আপনারে রিপ্লাই দিলাম পচানিমূলক, হ্যাঁ এরকম করতে করতে মনে করেন ইন্টারভিউটাই এই। বুঝছেন ভাই? হ্যাঁ বুঝছি ভাই। এই ভাই ইন্টারভিউ আপনি আসতেছেন, আমি আপনার ইন্টারভিউটা সফল করে দিব, এটাই হলো আমার টার্গেট। তারপর আপনি আমার নতুন গান সম্পর্কে প্রশ্ন করবেন, যে আপনি যে বললেন যে সবাই মোটরসাইকেল চালাতে মানা করলেন, এটা কি হলো ভাই? এটা আপনি নিজেই তো বাইক নিয়ে ঘুরেন ভাই দেখি, ঠিক আছে? তখন মনে করেন যে আমি বলবো যে ভাই আমি বলছি যারা বেশি এত স্পিডে মোটরসাইকেল চালাইও না, ঠিক আছে? আপনি হয়তো কানেকশনের নাই, প্রবলেম ছিল, মানে এরকম টাইপেরই থাকবে, বুঝছেন ভাই?
গাইস আপনারা তো শুনলেন তিনি পার ইন্টারভিউতে 5,000 টাকা করে নেয়। 5,000 আসলে 5,000 টাকা যদিও তার জন্য কম হয়ে যায়, বাট সে 5,000 করে নেয়। প্লাস হচ্ছে সে আপনারা তো শুনেছেন সে বলেছে যে আপনার আমি তাকে পচাবো, সে আমাকে পচাবে, পচাইতে ইন্টারভিউ হিট করে ফেলবে। আই মিন তার কথা হচ্ছে সে পচবে, যত খুশি পচাইতে পারেন আপনি, যদি তাকে খুলে ভৈরাও দেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। মাগার হচ্ছে টাকা চাই, টাকা, তাকে আপনি টাকা দিবেন, আপনি তাকে ভৈরাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ইন্টারভিউ হিট হয়ে যাবে।